কখনো না পৌঁছানোর চেয়ে দেরিতে পৌঁছানো ভালো। এটি একটি মেসেজ বিভিন্ন জায়গায় বিলবোর্ডে এরকম যখন আমরা বিভিন্ন সাইনবোর্ড গুলি দেখি যে আর কত দূর সামনে ফার্ম গেট যেমন 5 কিলোমিটার, নিউ মার্কেট 7 কিলোমিটার, মিরপুর 10 কিলোমিটার। আসসালামু আলাইকুম। সড়কে চলতে গেলে কিছু কিছু বিষয় মাথায় রাখতে হয়, যেটা হলো আমরা মানে অনর্থক হরেন বাজানোটা যেন আমাদের বদ অভ্যাস। আসলে এই বদ অভ্যাসগুলি একটু পরিবর্তন করা দরকার। যে অযথাই হরেন বাজে, এবং এই দেখেন এই লাইটটা মানে ডিপার জ্বালিয়ে চালাচ্ছে। ডিপারের একটা কাজ আছে, প্রয়োজন আছে, সেটা হলো গাড়ি ওভারটেক যখন করে তখন ডিপার দিয়ে অন্য যে চালক আছে তাকে তার সাথে কমিউনিকেশন করে আর কি, আমি যাচ্ছি বা আমি যাব, আমি যেতে চাই, হ্যাঁ তুমি আমাকে সাইড দাও, এরকম একটি কথোপকথন ধরতে পারেন যে একটা বার্তা দেয়। হ্যাঁ, তো এইটা আসলে সবসময় যদি যেরকম দেখেন, যদি সবসময় জ্বলে থাকে, হ্যাঁ, তো সবসময় যদি এটা জ্বলে থাকে তাহলে এটা আসলে ক্ষতিকর। এটা আসলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। আমরা এই কাজটি করা থেকে বিরত থাকবো, এটাই আসলে আমরা সবার কাছেই জানাতে চাই। সেটা আসলে যে এই কাজটি করা থেকে আমরা বিরত থাকবো। যেখানে সেখানে বাস তো হুটহাট দাঁড়ায় পড়ে, দেখেন সামনে রাস্তা একদমই ফাঁকা কিন্তু ওখানে ওইভাবে দাঁড়ায় আছে এবং পার্কিং করে আছে। একটা লেন্থ একবারেই বন্ধ, তারা পার্কিং করে আছে রাস্তার মধ্যে, এরকম তো অহরহ ঘটে। আর এই যে দেখেন এই যে ট্রাক কি ফগলাইট লাগাইছে, এগুলি চোখের মধ্যে লাগে। হাইওয়েতে তো বা সড়কে এগুলির জন্য মানে খুবই ডিস্টার্ব এগুলি। রাইডারদের ক্ষেত্রে বলবো যে ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট, এই কাজগুলি করবেন না। প্রয়োজনে আপনি ব্যবহার করুন, যখন সামনে কোনো গাড়ি নাই, জঙ্গলের রাস্তা বা নির্জন কিছু রাস্তা আছে যেখানে আপনার লাইফে একটু বেশি দরকার, সেই ক্ষেত্রে আপনি হাইবিম চালায়া মানে জ্বালায়া আপনি রাইড করেন। কিন্তু আবার সামনে থেকে যখন গাড়িটা আসবে তখন কিন্তু আপনি আবার হেডলাইটে চলে আসেন, তো সাইড চাইলে দিয়ে দিতে হবে। যাক না, হয়তো তার ব্যস্ততা থাকতে পারে, একজন সাইড চাইতেই পারে, ডিপারের মাধ্যমে সাইড চায়। আপনি যদি ডিপার জ্বালাই চালান তাহলে আর ডিপারের ব্যবহারটা কি? ডিপারটা কোথায় জ্বালাতে হবে, হরেনটা কোথায় বাজাইতে হবে, কেউ কেউ তো আছে অযথাই হরেন বাজায়, মানে কোনো কারণ ছাড়াই। তার একটু সামনে যে ট্রাক আছে, তো এখন আমি যদি পিছন থেকে হরেন দিতেই থাকি, কোনো লাভ হবে? সেও তো যাবে। রাস্তাটা তো সবার জন্য আসলে, এক শুধু আমার জন্য না। আমি শুধু শুধু হরেন বাজাইতেই থাকবো, সে আমাকে সাইড দিবে, আমি তো কেমন ভিআইপি কেউ না যে আমাকে সে সাইড দিয়ে আমাকে আগে যেতে দিতে হবে। যদি আমার বিশেষ প্রয়োজন থাকে সেই ক্ষেত্রে আমি একবার, দুইবার, তিনবার হরেন দিয়ে তার কাছে সাইড চাইতে পারি, ডিপার দিতে পারি যে আমাকে একটু সাইড দেন। তার শুধু শুধু ওখানে দাঁড়ায় আছে, যাত্রী নিচ্ছে ঠিক আছে, কিন্তু এর জন্য তো পিছনে জ্যাম লেগে গেছে। এরা সবসময় মোড়ের মধ্যে থেকে যাত্রী উঠায়, আর মোড়ের মধ্যে তো আসলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে গাড়ি আসে। যেহেতু একটা মোড়, সেই মোড়গুলিতে আসলে একটু সচেতন থাকা দরকার। যেমন এই যে এখানে একটা মোড়, ওইখান থেকে গাড়ি আসতেছে, এখানে একটা বাস দাঁড়ায় থাকে, যাত্রী নিবে তার মন মতো চলবে। এইগুলো আসলে একটু সচেতন হওয়ার দরকার, তাদের একটু বুঝ জ্ঞান হওয়ার দরকার। ড্রাইভিং লাইসেন্স যখন নেয় তাদেরকে একটা পরীক্ষার মাধ্যমে তারপরে তাদেরকে একটু বলা উচিত যে আপনাকে এই আইন মেনে চলতে হবে। এই বছিলা ব্রিজ ধানমন্ডি এখন 5 কিলোমিটার, গাবতলী 7 কিলোমিটার, গুলিস্তান 10 কিলোমিটার। হম, তো যাক, আমরা বছিলা ব্রিজে উঠতেছি এখন। বছিলা ব্রিজ পার হইলেই ওই পাশেই আসলে এই জায়গাটা কিন্তু কেরানীগঞ্জ থানার মধ্যে। কেরানীগঞ্জ থানা কিন্তু আসলে ওই ঢাকার মধ্যেই, কিন্তু এই পারের লোকজন আসলে এই পারে থেকে যখনই ওই পারে যায় তখন বলে যে আমরা ঢাকায় যাচ্ছি। আসলে একটা সময় এই ব্রিজটা ছিল না যখন, তখন নৌকা দিয়ে পার হইতো। তখনকার সময় আসলে খুব কষ্ট, আর কষ্ট ছিল। তারা এই পাশ থেকে অনেক কাঁচা তরকারি, দুধ, মানে গরুর দুধ, তারপরে বিভিন্ন সামগ্রী এই পাশ থেকে যখন নৌকা দিয়ে নিয়ে যেত তাদের কাছে মনে হতো অনেক দূরে। আসলে এখন কিন্তু অতটা দূর না, এখন একদমই কাছে হয়ে গেছে, যার কারণে কিন্তু তারা, সেই মুরব্বীরা তো এখনো আছে, সে তারা এখনো বলে যে ঢাকায় যাই। মানে এই ব্রিজের ওই পাশটাই ঢাকা আর ওই ওই পাশটাই কেরানীগঞ্জ, কিন্তু ঢাকাও কিন্তু ঢাকার ভিতরেই কিন্তু কেরানীগঞ্জ থানা। তাদের কাছে মুরব্বীরা এখনো বলে যে ওইদিকে গেলে বলে যে আমরা ঢাকায় যাই। বা মোহাম্মদপুর টাউন হল বাজার কেন্দ্রিক আর কি তাদের চলাফেরা ছিল। সেই বাজারে বিভিন্ন ধরনের তরি তরকারি, তারপরে গরুর দুধ, এইসব বিক্রি করার জন্য আসলে ওই পারে যেত। আর বসিলা ব্রিজের ওই পারটা আসলে গ্রাম এলাকা। হুম, এখন মোটামুটি বিল্ডিং টিল্ডিং কলাপিয়া দিয়ে অনেক হয়েছে, রোহিতপুর, ওই জায়গাগুলি আসলে এখনো গ্রাম। তো যার কারণে ঢাকার তারা ওই দিক থেকে যখন এদিকে আসে তখন বলে যে ঢাকায় যাই।
কখনো না পৌঁছানোর চেয়ে দেরিতে পৌঁছানো ভালো। এটি একটি মেসেজ। বিভিন্ন জায়গায় বিলবোর্ডে এরকম যখন আমরা বিভিন্ন সাইনবোর্ড গুলি দেখি যে আর কত দূর সামনে, ফার্ম গেট যেমন 5 কিলোমিটার, নিউ মার্কেট 7 কিলোমিটার, মিরপুর 10 কিলোমিটার, তার ডান পাশেই লেখা আছে যে কখনো না পৌঁছানোর চেয়ে দেরিতে পৌঁছানো ভালো। আর মানে আমরা এটা বুঝতে পারি যে তাড়াহুড়া করাটা ঠিক হবে না। তাড়াহুড়া করলে একটা ঝুঁকির মধ্যে পড়তে পারি, একটা অস্বস্তিকর একটা পরিস্থিতিতে পড়তে পারি, একটা পরিবেশে আমরা যেরকমটা চাই না আসলে এরকম একটা পরিস্থিতিতে পড়ে যেতে পারি। সেটা আমাদের জন্য আসলে ভালো হবে না। হ্যাঁ, তো সেই কারণে আমাদেরকে একটু ধীরে সুস্থে গন্তব্যে পৌঁছানো, সুস্থভাবে গন্তব্যে পৌঁছানোটাই জরুরি। তাই আমরা একটু ধীরে সুস্থে আস্তে ধীরে চালাবো এবং বুঝে শুনে দেখে। এবং আমি চালাচ্ছি যে আমার হেডলাইটটা যেন ডিপারে দিয়ে, রাতের বেলা বিশেষ করে ডিপার দেওয়া না থাকে, তাহলে সামনের দিক থেকে যে গাড়িগুলো আছে তাদের সমস্যা হয়। তারপরে আরো একটা আছে, সেটা হলো অযথা হরেন বাজানো। সেই ক্ষেত্রে আমরা একটু সতর্ক থাকবো যেন অযথা হরেন বাজিয়ে মানুষকে অস্বস্তিকর পরিবেশে না ফেলি। আর অ্যাম্বুলেন্স দেখলে অবশ্যই অ্যাম্বুলেন্সকে একটু সাইড দিয়ে দিব, এটা আমাদের আসলে দায়িত্ব কর্তব্য। কারণ রোগী থাকে, সেই ক্ষেত্রে আমরা সাইড দিয়ে দেবো, তাকে একটু প্রায়োরিটি দিতে হবে, আগে যাইতে দিতে হবে। হুম, এটা আমাদের আইনেও বলা হচ্ছে যে অ্যাম্বুলেন্সকে প্রায়োরিটি দিতে হবে। বসিলা ব্রিজ থেকে মোহাম্মদপুর তিন রাস্তা ঠিক না, এখন এটা 4 রাস্তা হয়ে গেছে, কিন্তু মানুষের মুখে মুখে এখনো 3 রাস্তাই বলে। কারণ আগে এটা 3 রাস্তা ছিল, এখন এটা 4 রাস্তা হয়ে গেছে, 4 রাস্তার মোড়। কিন্তু আসলে আমরা এখনোই বলি, এখন ওই আগেরটাই রয়ে গেছে যে 3 রাস্তা মোড়, যদিও এটা এখন 4 রাস্তার মোড়। তো বসিলা ব্রিজ থেকে 4 রাস্তার মোহাম্মদপুর 4 রাস্তার মোড় পর্যন্ত যেই জায়গাটা, এই সড়কটা আসলে প্রচুর ধুলাবালি। তো এখানে এই সব সময় মনে হয় যে কুয়াশা কুয়াশা একটা ভাব, আসলে এটা গরমের সময় যে এখন কিন্তু আসলে কুয়াশা না, কিন্তু এটা প্রচুর ধুলাবালি উড়ে এই রাস্তাটা। তো এই রাস্তাটা আসার যদি সবসময় চলাচল করেন সেই ক্ষেত্রে অবশ্যই মাস্ক ব্যবহার করা ভালো। মাস্ক ব্যবহার করলে ভালো, নিঃশ্বাসে নিতে একটু ধুলাবালি ঢুকবে না আর কি, নিঃশ্বাস নিতে ধুলাবালি ঢুকবে না। দেখেন, বেশিরভাগ গাড়ি বেশিরভাগ গাড়ি ডিপার জ্বালিয়ে চালাচ্ছে, এবং এই যে ফগলাইট, সিএনজি ফগলাইট অনেক উপরে লাইটটা, সেটা একদম চোখের মধ্যে এসে লাগে। হুম। তো কিছু কিছু বাইক খুবই ভদ্রভাবে চালাচ্ছে এবং তাদের দেখে খুব ভালো লাগে, আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। তো তাদের প্রতি গভীর আন্তরিকতা ভালোবাসার সাথে তাদেরকে শুভেচ্ছা জানাই যে নিরাপদ ভাবে চলাফেরা করব, নিরাপদে ঘরে ফিরবো, সেটাই আসলে আমরা চাই। আমরা অস্বস্তিকর পরিবেশে না পড়ি। আমাদের একটি ভুল ডিসিশন হতে পারে অন্য কারো জীবন কেড়ে নিতে পারে। তাই আমরা একটু সাবধানে চলাচল করি। মোড়ের কিছু আগে কিছু খানাখন্দ আছে যেখানে একটু সমস্যা হয় চালাতে। আর এই জায়গাটা আসলে প্রথম দিক থেকে অনেক জ্যাম থাকতো যখন সিগন্যাল ছিল, কিন্তু এখন আবার ওই একটা রাস্তা বন্ধ করে দিয়ে ইউটার্নের সিস্টেমটা করে দিচ্ছে, যার কারণে খুবই ভালো হয়েছে যে গাড়ি যেন আটকে থাকে না, আস্তে আস্তে চলতে থাকে। তো একটু যদি সামনের দিক থেকে দেখাই, দেখুন আস্তে আস্তে গাড়ি চলতেছে, কোনো সিগন্যাল নাই এখানে, গাড়ি আস্তে আস্তে চলতেছে। তো জ্যামে আটকে থাকতে হচ্ছে না। তো এই সিস্টেমটা হলো এই 3 রাস্তা, এই মোড়টাতে ছিল আগে সিগন্যাল, মানে একটা রাস্তা বন্ধ করে ট্রাফিক বিভাগে যারা আছেন তারা আরেকটা সড়ক, মানে আরেকটা সিগন্যাল ছেড়ে দিতেন। তো যার কারণে একটা সিগন্যাল যখন পড়ে তখন এখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হতো, 3টা সিগন্যাল একে একে করে ছাড়লে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হতো। সেই জায়গাটা এখন আসলে ওই সিগন্যালটা বন্ধ করে দিয়ে, মানে একটা সড়ক বন্ধ করে দিয়ে পাশে ইউটার্নের সিস্টেম করে দিচ্ছে, যেন যারা ওই ডান দিকে যাবে তারা যেন সামনে থেকে ইউটার্ন করে আসে, এবং যারা বাম দিকে যাবে সহজে যেতে পারছে। তো যার কারণে এখানে আর ওই সিগন্যালটা নাই। তো সেই সিগন্যালটা না থাকার কারণে আমরা আস্তে আস্তে চলে যেতে পারি। একটু ব্যাঘাত ঘটে, সেটা হলো এখানে রাস্তা পারাপারের জন্য। এখানে একটা ফুট ওভার ব্রিজ হলে সবচেয়ে বেশি ভালো হতো, কারণ এখানে অনেক লোকজন রাস্তা পারাপার হয়। যার কারণে একটা ফুট ওভার ব্রিজ খুব জরুরি ছিল। এখানে ফুট ওভার ব্রিজ একটা আছে ওই সামনে। তো এইখানে এই জায়গাটা একটু বেশি জরুরি ছিল। এই জায়গাটায় অনেক মানুষ এখানে রাস্তা পারাপার হয়, যার কারণে একটু ঝুঁকি এখানে। তো এই জায়গাটায় যেহেতু একটা ইউটার্ন, এখানে একটু মানে জ্যাম পড়ে, একটু জ্যাম হয়, কারণ এখানে একটা ইউটার্ন, সামনে আরেকটা ইউটার্ন। তো ওই পাশের গাড়িগুলি যারা গাবতলীর দিক থেকে আসে বেরিবাদ দিয়ে, তারা এখান দিয়ে ইউটার্ন করে সহজে করে যেতে পারে। আর এখানে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের সিগন্যাল আছে, যার কারণে ওই জায়গাটা আর আসলে ইউটার্নের সিস্টেমটা করতে পারে নাই, কারণ করাটা সম্ভব হয় নাই। তো যদি সম্ভব হতো তাহলে করে ফেলতো, যেহেতু রাস্তা
ওইখানে করাটা সম্ভব হয়নি, 3 রাস্তার মোড়, ওখানে একটা মোড় যেহেতু সম্ভব হয়নি, যার কারণে ওইখানে ওই জ্যামটা আসলে এই পর্যন্ত চলে আসে। আবারও কোনো সতর্ক বার্তা নিয়ে আপনাদের সাথে কথা হবে। আমার পাশেই থাকুন, বাইরের পাত্রের সাথে থাকুন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ।